শাহেরাজ হলো শুভ আগমন, শাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এসে যাচ্ছে সেই সময় যেটি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের সময়। আমাদের মাঝে আরও কিছু মুহূর্ত, কিছু সময়, কিছু দিন বাকি। আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে? আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন? আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা চেষ্টা করব নিজের স্থান থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশি উদযাপন করার জন্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে এই বসন্তের বার্তা প্রোগ্রামটি আপনাদের মাঝে নিয়ে আসার একটি কারণ, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সদকায় তামাম জাহান সৃষ্টি হয়েছে। আমরা সেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের মাস, সেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ জন্ম উপলক্ষে আমরা কি এমন নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ, তা নিজের আত্মাকে প্রশ্ন করি। আর এই প্রশ্নের পাশাপাশি এটাও চিন্তা করি যে আমার কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের একটি সারমর্ম এমন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার মাতা পিতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন থেকে অধিক ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি না হয়। তো প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা দ্বারা আমরা বুঝতে পারি যে সকল কিছুর থেকে অতিরিক্ত অমায়িক ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের অন্তরকে সৃষ্টি করতে হবে। আর এই ভালোবাসা সৃষ্টি করতে গিয়ে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুকে আঁকড়ে ধরতে হবে, সুন্নত মুবারাকাকে আঁকড়ে ধরতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি এটা উদযাপন এই জন্য করবো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের দয়াল নবী, কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে সেখানে তিনার অগ্রণী ভূমিকা রাখবেন। আর আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবো না, নাজাত পাবো না আল্লাহ তাআলার দয়ায়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সদকায়। তো ওই সুপারিশকারী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা কিভাবে উদযাপন না করে থাকতে পারি? চলুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ নিজেও উদযাপন করব এবং সকল আশিকানে রসুলকে বসন্তের বার্তা পৌঁছিয়ে দিব। আসুন আমরা আবারও যাই সে সকল আশিকানে রসুলের কাছে, যাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে যাচ্ছি বসন্তের বার্তা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা। ইনশাআল্লাহ রবিউল আওয়ালের 12 তারিখ অবধি আমাদের এই বসন্তের বার্তা পৌঁছিয়ে দেওয়া জারি থাকবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা গিয়ে ইনশাআল্লাহ বসন্তের বার্তা পৌঁছিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইনশাআল্লাহ আশিকানে রসুল তো চেষ্টা করছে তাদের শ্রম দিয়ে এভাবে সাজানোর জন্য। আপনি কতটুকু চেষ্টা করছেন আপনার পরিবারের, আপনার ঘরের, আপনার এলাকার, আপনার গলিকে সাজানোর জন্য? আসুন নিয়ত করে নিই, এখনও সময় আছে। ভালো ভালো নিয়ত সহকারে আমরা ইনশাআল্লাহ লাইট লাগাবো, পতাকা ওড়াবো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কখনো এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে, লাইটিং লাগাতে গিয়ে যেন আমরা বিদ্যুৎ থেকে লাইন চুরি করব না, কেননা এটি হারাম রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা নিজের খরচে ইনশাআল্লাহ নিজের চেষ্টায় আমরা লাইটিং করব। আর আমরা এমন কাজ করব না মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে অন্যান্য মুসলমানের অন্তরে কষ্ট পেয়ে যাবে, এমন কাজ থেকে দূরে থাকবো। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি উদযাপন করব এবং সকল কিছু সাজাবো, রাস্তা সাজাবো, রোড সাজাবো, ঘর সাজাবো, কিন্তু কারো অন্তরে কষ্ট দিয়ে আমরা এমন কোনো কাজ করব না যেটির দ্বারা মুসলমান কষ্ট পায়। আমরা এটার দিকে ইনশাআল্লাহ দৃষ্টিপাত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের অন্তরের অবস্থা বুঝে কাজ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানের নামটা? মোহাম্মদ আমির হোসেন। আমির হোসেন। আমির হোসেন ভাই, তো আলহামদুলিল্লাহ আপনি কি জানেন যে মুসলমানের 12 আরবি মাসের একটি মর্যাদাপূর্ণ মাস রয়েছে, যে মাসে সকল আশিকানে রসুল
এ, জুলুসে র্যালি বের করে, মিলাদের আয়োজন করে, সেই মাসটির নাম কি? সে মাসটা 12 রবিউল আউয়াল। 12 রবিউল আওয়াল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা হয়তো বারবার শুনছেন যে আমি যে মাসটির কথা জিজ্ঞেস করি, ওই মাসটি বলার সাথে সাথে আশিকানের রসুলরা সবসময় একটা কথা বলে যে 12ই রবিউল আওয়াল। রবিউল আওয়ালের সাথে 12 তারিখটি যোগ করে দেয়। কেন? সেটি হচ্ছে তাদের ভালোবাসা, সেটি হচ্ছে এটি তাদের অন্তরে জানা থাকে যে 12ই রবিউল আওয়াল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের মাস। তো আচ্ছা, আপনি 12ই, আমি তো জিজ্ঞেস করলাম আপনাকে কোন মাস, আপনি 12ই রবিউল আওয়াল কেন বললেন? এটা আমাদের সর্বোত্তম মাস। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা করি, তার উপর স্মরণ করি। তিনি আমাদের সর্বপ্রথম নবী এবং সর্বশেষ। তো 12ই রবিউল আওয়াল কি হয়েছিল? 12 রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে পদার্পণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, তাশরিফ নিয়ে এসেছেন। আচ্ছা, আমি আপনার কাছে একটি প্রশ্ন করি, যে ওই প্রশ্নটির আশা করি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন, যে আসমানি কিতাব কয়টি? আসমানি কিতাব হলো 104 খানা। তার মধ্যে বড় কিতাব কয়টি? বড় কিতাব হলো 4টি। কি কি বলতে পারবেন? তাওরাত, জাবুল, ইনজিল, কোরআন। মাশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, আমার ভাই তো মাশাআল্লাহ খুব সুন্দর ইলমে দিন হাসিল করেছে, যে 4টি বড় কিতাব, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মাজিদ। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ তিনাকে আশা করি প্রশ্ন করলে আরো উত্তর দিতে পারবে, যে সর্বশেষ কুরআনুল মাজিদ কার উপর নাযিল হয়েছিল? সর্বশেষ কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল। মাশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, আমার ভাই উত্তর দিয়েছে যে সর্বশেষ যে কিতাবটি, বড় কিতাব যে কুরআনুল কারীম, সেটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর নাজিল হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, আপনি তো অনেক জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে এই বিষয়ে জানছেন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের খুশিটা কিভাবে উদযাপন করা দরকার। আমরা উজ্জ্বল করতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্মরণ করতে হবে, তার প্রতি শ্রদ্ধা করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটার উপর আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করতে হবে এবং আল্লাহর প্রতি স্মরণ করতে হবে। আমরা এই কামনা করেই তার উপর স্মরণ করতে হবে। আর জি, অবশ্যই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে স্মরণ করতে হবে। শুধু তা নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমাদের মাঝে যেটি রেখে গিয়েছেন কুরআনুল কারীম এবং হাদিস কানা, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমরা তার উপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ এগুলো দিয়ে ইলমে দিন হাসিল করে এরপর আমল করতে হবে। কুরআনুল কারীম আর হাদিস শরীফকে আমরা অনুসরণ করতে হবে, তার উপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ চেষ্টা করতে হবে। যেসব বিষয়ের উপর আমল করার প্রয়োজন অবশ্যই তার উপর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম আর হাদিস এর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক নসিব করুক। আমিন, বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং জাযাকাল্লাহ, যে আপনারা উত্তর দিয়েছেন এবং আপনাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা স্থাপিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর অধিক ভালোবাসা স্থাপন করার তৌফিক নসিব করুক। আমিন, বিজাহিন নাবিল। রাসূলের আগমন, নূরের আগমন, ইয়াসিনের আগমন, তহার আগমন, হামিমের আগমন, রাসূলের আগমন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন। মারহাবা ইয়া মুস্তাফা। মাশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আশিকানের রাসূলরা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের খুশিতে তারা স্লোগান দিচ্ছে আমার সাথে, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমন মারহাবা। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমরাও মারহাবার ধ্বনিকে বুলন্দিত করব এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের খুশি সকলের অন্তরে রেখাপাত করে দিব। কেননা প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না যে আমাদেরকে দুনিয়াতে কেন সৃষ্টি করা হয়েছে, কার জন্য সৃষ্টি করা হয়েছে, কালকে আমাদের দিন হাসরের ময়দানে উঠলে কার সুপারিশ দ্বারা আমি জান্নাতে যাব। তো আমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে, আর জিনার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। অবশ্যই তিনাকে আমাদের অধিক হারে মহব্বত করতে হবে এবং তিনার সুন্নতের উপর আমাদের আমল করতে হবে। আমরা এখানে অনেক ভাইকে দেখছি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, তিনারা দাড়ি মুবারক সাজিয়েছেন। এটাই তো নিয়ম, এটাই তো জীবনের একটি দিক, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরা। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ রবিউল আওয়াল মাসে 12ই রবিউল আওয়ালের ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আসার পূর্বে আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের উপর আমল করব। কি বলেন? দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে, যে আমাদের নাজাত পেতে হলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের উপর কি করতে হবে? আমল করতে হবে, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে অধিক হারে মহব্বত করতে হবে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি সবাই মহব্বত এবং ভালোবাসা রাখি তো অবশ্যই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। আরেকবার বলি, রাসূলের আগমন, নূরের আগমন, ইয়াসিনের আগমন, তহার আগমন,
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যতদিন ইনশাআল্লাহ আমাদের জীবনে হায়াত থাকবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মিলাদ উদযাপন করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেরাজ হলো শুভ আগমন, শাহেরাজ হলো শুভ